হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। তো এর আগের দুটো ভিডিও তোমরা দেখলে যে আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মানে পিএসসির এক্সামে কী ধরনের অঙ্ক আসে সেরকম। তো আমি এবার আজকে করাচ্ছি, সামনে আমাদের এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, তাই জন্য আমি করাতে চাইছি কিছু পার্সেন্টেজের ইম্পর্টেন্ট কিছু পার্সেন্টেজের অঙ্ক যেগুলো এক্সামে প্রায় আসে, খুবই ইম্পর্টেন্ট পার্সেন্টেজের কিছু অঙ্ক করাতে চাইছি। পার্সেন্টেজের কটা অঙ্ক করলে এরকম, এটা আজকে এনেছি, নেক্সট দিন আবার আনবো, তার পরের দিন আবার আনবো হয়তো। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আমি সিরিজও করাতে চাইছি, যাতে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো ক্লিয়ার হতে থাকে। ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টারগুলো যাতে ক্লিয়ার হতে থাকে। তো আবার এনটিপিসির প্রিভিয়াস ইয়ারও আমি করাবো। তো স্টেপ বাই স্টেপ একের পর এক আমি ভিডিওগুলো আনবো। তো আজকে আমরা করাতে চলেছি পার্সেন্টেজ, এনটিপিসি আর গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজের কোশ্চেন তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে, যাতে ভিডিওর নোটিফিকেশান প্রপার তোমরা টাইমে পাও আর তখনই অঙ্কগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো শুরু করো আমাদের ফার্স্ট অঙ্ক। কি বলেছে দেখো ফার্স্ট অঙ্কে, তোমাদের স্ক্রিনে তোমরা পড়ো অঙ্কটা, ততক্ষণ সহজ একটা অঙ্ক। আজকে বেশি টাফ অঙ্ক করাবো না, সহজ করাবো, আস্তে আস্তে লেভেলটা বাড়াবো। ঠিক আছে, আস্তে আস্তে পার্সেন্টেজের কঠিন অঙ্কও করাবো। ওকে, প্রথমে একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করি আমরা। তো কি বলেছে দেখো, 1/5 অফ হাফ অফ এ নাম্বার ইজ 20। 1/5 অফ হাফ অফ এ নাম্বার ইজ 20, দেন 20% অফ দ্যাট নাম্বার। মানে কোনো একটা নাম্বারের হাফের 1/5, হাফ তার আবার 1/5 হলো কত, 20। তার মানে আমি যদি করি 1/5, তাই তো এই ওয়ানটা কত 20, তাহলে 5 পার্টটা কত 20 × 5 মানে 100। এটা আবার কি, এটা তো টোটাল নাম্বারটা নয়, এটা হলো টোটাল নাম্বারটার হাফ। তাহলে টোটাল নাম্বারটা কত, নিশ্চয়ই 200, তাই তো। আর তোমাকে কি টোটাল নাম্বারটা জানতে চেয়েছে, তোমাকে জানতে চেয়েছে টোটাল নাম্বারের কত পার্সেন্ট, 20%। দেন 220% কত, 40, তাই তো। 200 × 20/100 কত হলো, 40। এটাই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। তোমরা যারা নিউ কমার আছো, যারা এই লাইনে প্রথম মানে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামের জন্য ফার্স্ট টাইম প্রিপারেশান নিচ্ছ, তো তাদের জন্য অঙ্কগুলো খুবই এফেক্টিভ হবে। ওকে, তো আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, প্রাইস অফ সুগার রেজ বাই 20%, বাই হাউ মাচ পার্সেন্ট শুড বি কনজামশন অফ সুগার বি রিডিউস সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। বলছে কোনো একটা মানে বলছে সুগারের আগে যা প্রাইস ছিল সেই প্রাইস তোমার বেড়ে গেছে কত পার্সেন্ট, 20%। বা যে ধরো আমি সুগারটা ইউজ করছিলাম, বাট আমার ক্ষমতা নেই আমি সেই প্রাইসটা আমি দেবো, তো আমি চাইছি আমার কনজামশান কমিয়ে দেবো, বাট আমার যে প্রাইসটা, আমার যে খরচাটা হতো সেটাকে আমি সেম রাখতে চাইছি, তাই তো। আমার যে এক্সপেন্ডিচার হতো সেটাকে আমি সেম রাখতে চাইছি, তাহলে আমাকে কনজামশান কত পার্সেন্ট কমাতে হবে এটা জানতে চেয়েছে। ধরে নাও আগে আমরা কোশ্চেন নাম্বার 2, ধরে নাও তোমাদের আগে 100 ইউনিট সুগার পাওয়া যেত 100 ইউনিট টাকায়, তাই তো। এখন 100 ইউনিট সুগার পাওয়া যায় তোমার 20% বেড়ে গেছে, তার মানে 100 এত টাকায়। ঠিক আছে, 120 ইউনিট টাকায় তোমার এখন সুগার পাওয়া যাচ্ছে, বাট আমার তো এটা পে করার ক্ষমতা নেই। আমি আমার প্রাইসটাকে এই 100তেই আমি রাখতে চাই, তাহলে আমার কী করতে হবে, আমাকে রিডিউস করতে হবে। কত প্রাইস রিডিউস করতে হবে দেখো, 20 ইউনিট প্রাইস আমাকে রিডিউস করতে হবে না। তার মানে আমার 20 যেই অনুযায়ী রিডিউসটা হবে, ঠিক সেই রেশিওতে আমার কি রিডিউস হবে, আমার সুগারটাও, কনজামশান অফ সুগারটাও রিডিউস হবে, তাই তো। তার মানে আমার 120 আমার ছিল, এখন নতুন দামটা হয়েছে, বাট আমি তো রিডিউস করবো, কত রিডিউস করবো আমি 20, যেহেতু আমার দামটা মানে আমার যে এক্সপেন্ডিচার আমি বাড়াবো না, যেন আমি রিডিউস করবো। কত আমাকে রিডিউস করতে হবে, 20। তাহলে 120তে যদি 20 আমি রিডিউস করি, তাহলে আমার কনজামশান 100তে কত রিডিউস হবে। ঠিক আছে, তাহলে আমি যদি করি আমার 100/6 মানে 350, মানে 348, 16.2/3%। ঠিক আছে, 16.2-3%, এটা হলো অ্যান্সার আমাদের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের ভিডিওগুলো হয়তো, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে,
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, শেয়ার করবে বিভিন্ন গ্রুপে, শেয়ার করবে আর বন্ধুদেরকেও বলবে। ওকে, তো আমাদের নেক্সট ভিডিও, এই নেক্সট ভিডিও বলছি কেন, সরি, নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 গ্রুপ ডি এপ্রিল থেকে তোমরা জানো, আর এনটিপিসি শুরু হয়ে গেছে। যাদের ফার্স্ট, এই যে আমাদের ফার্স্ট টার্মটা এনটিপিসির এক্সাম যাদের পড়েনি তাদের কাছে এখনও সুযোগ আছে এই টার্মে কীরকম, মানে ফার্স্ট টার্মগুলোতে কীভাবে কীরকম ধরনের প্রশ্ন আছে সেগুলোকে বুঝে নিয়ে সেইভাবে রিভিশন করার। নতুন করে পড়ার তো আর কিছু নেই, বাট সেইভাবে রিভিশন করার। আর নতুন করে পড়ার অবশ্যই আছে, বাট বেশি নয়, অল্প কিছু, ঠিক আছে? তো তোমাদের কাছে এখনও সময় আছে, সময়গুলোকে নষ্ট করো না। তোমরা এখন তো পড়োই, আর 28 তারিখ থেকে যেই এক্সামগুলো হবে তার অ্যানালাইসিস তোমরা বিভিন্ন চ্যানেলের, এখন তো অনেক ইউটিউবের জন্য অনেক সুযোগ হয়ে গেছে প্রিপারেশানটাকে সহজ করার। তো বিভিন্ন চ্যানেলে নিশ্চয়ই বলবে যে কী ধরনের প্রশ্ন আসছে, হ্যাঁ, তো সেগুলো দেখে তোমরা অবশ্যই সেইভাবে তোমরা রিভিশনটাকে করবে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন তোমাদের কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার আমরা করব 3। কি বলেছে দেখো, দ্য প্রাইস অফ সুগার ইজ রিডিউস বাই 20%, ঠিক আছে? দ্য প্রাইস অফ সুগার ইজ রিডিউস বাই 20%। এর ফলে কি হচ্ছে না, এর ফলে হচ্ছে কি, নাও এ পার্সন ক্যান বাই 500 গ্রাম মোর সুগার ফর ₹36। মানে সুগারের প্রাইস 20% কমে যাওয়ার ফলে একটা লোক 500 গ্রাম সুগার বেশি কিনতে পায় 36 টাকায়। আগে 36 টাকায় যত সুগার কিনতে পেত তার থেকে 500 গ্রাম বেশি সুগার কিনতে পায় 36 টাকায়। দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার পার কিলোগ্রাম ওয়াজ, তাহলে প্রতি কেজি সুগার আগে কত ছিল, এখন নয়, এখন যে নতুন প্রাইসটা হয়েছে কমে যাওয়ার পর সেটার কথা বলছে না, অরিজিনাল এই কমে যাওয়ার আগেই যেই দামটা ছিল সেইটাই পার কেজি জানতে চাইছে, ঠিক আছে? তাহলে আমার ধরে নাও আমার আগে 100 ছিল, 100 ছিল প্রাইস, এটা হলো তোমার ধরো প্রাইস কত ছিল 100, এখন রিডিউস প্রাইস কত হয়ে গেছে 20% কমেছে, মানে আমার 80 হয়ে গেছে। তো আমার রেশিও কত, 5:4, 5 × 100, 4 × 80, আর কোয়ান্টিটি 4:5। প্রাইসের রেশিওর সাথে কোয়ান্টিটির রেশিও সবসময় রিভার্স হবে। তোমার প্রাইসের রেশিও কত 5:4, আর কোয়ান্টিটির রেশিও তাহলে কত হবে 4:5। তার মানে আগে আমার 4 ইউনিট সুগার পাওয়া যেত, এখন পাওয়া যায় আমার 5 ইউনিট সুগার। তাহলে দেখো কত ইউনিট বেশি সুগার পাওয়া যায়, 500 গ্রাম বলেছে, 500 গ্রাম বলেছে। তাহলে আর আমাদের রেশিও অনুযায়ী কত, 1 ইউনিট। তাহলে আমরা বলতে পারি আমাদের 1 ইউনিট সমান 500 গ্রাম, তাই তো? 1 ইউনিট সমান কত, 500 গ্রাম। তাহলে আমার 1 ইউনিট সমান যদি 500 গ্রাম হয়, আমার কি জানতে চেয়েছে, আগের, তাই তো? আমাকে জানতে চেয়েছে আগের আমার প্রাইসটা কত, সেটা আমাকে জানতে চেয়েছে। তো আমার আগে আমার কত ইউনিট পাওয়া যেত, 4 ইউনিট পাওয়া যেত। দেন 1 ইউনিট ইকুয়াল যদি 500 গ্রাম হয়, দেন 4 ইউনিট ইকুয়াল টু 2 কেজি। 2000 গ্রাম মানেই 2 কেজি, তাই তো? তার মানে আগে আমার 36 টাকায় কত পাওয়া যেত, আমার 2 কেজি পাওয়া যেত। তাহলে পার কেজি জানতে চেয়েছে, তাহলে আমার 36/2 মানে 18, ঠিক আছে? 18 টাকা পার কেজি, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। এবার আমরা করাবো আমাদের কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, এ রিডাকশন অফ 20%। আচ্ছা, পুরো সেম, এটা আমি রিভিশনের জন্য দিয়েছি। আগেরটা যারা বুঝতে পেরেছো তারা কোশ্চেন আমার ভিডিওটাকে স্টপ করে তোমরা এই নিজেরা এটা করার চেষ্টা করো, ওকে? নাহলে আমি করাচ্ছি। তো এটা আমি জাস্ট সেম দুটো অঙ্ক দিয়েছি, ওকে? সেম দুটো অঙ্ক দিয়েছি। তো কি বলেছে তোমার, এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস। আচ্ছা, বলছে গমের প্রাইস যদি 20% রিডিউস করে, তাহলে কে বলছে, ভুবনেশ, তাই তো? হ্যাঁ, ও 5 কেজি বেশি গম কেনে কত টাকায়, 320 টাকায়। দ্য অরিজিনাল রেট অফ ওয়েট ওয়াজ, মানে অরিজিনাল, এটাতেও অরিজিনাল, নতুনটা নাই, এটাই ভালো, মানে নতুনটা দেবো, তো নতুনটা আর হলো না, তো অরিজিনাল। তো আমি এই কোশ্চেনটার মধ্যেই নতুন আর অরিজিনাল দুটো বার করে দেখাচ্ছি, ঠিক আছে? আগে প্রথম যা কোশ্চেনটা বলছে সেটা বার করি, দেন আমি এখন হলে কী হতো সেটা বলছি। তাহলে আমার 20% আবার সেই প্রাইস কত, যদি 100 হয়, রিডিউস প্রাইস কত, 20% রিডিউস করেছে, তার মানে আমার এখন প্রাইস কত
80, তাই তো? এখন আমার প্রাইস কত? 80। এবার আমার কি বলে দিয়েছে দেখো, তাহলে আমার আবার সেই রেশিও কত? 5:4। এটা হলো প্রাইসের রেশিও। তাহলে কোয়ান্টিটি রেশিও কত? 4:5। তাহলে এখন কত পাই বলছে? 5 ইউনিট, সরি 5 ইউনিট নয়, 5 কেজি। আর আমাদের অনুযায়ী কত? 1 ইউনিট, তাই তো? তাহলে আমি বলতে পারি 1 ইউনিট সমান সমান 5 কেজি। 5 কেজি। তা আমার আগেরটা অরিজিনাল কত ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে 1 ইউনিট সমান যদি 5 কেজি হয়, তাহলে 4 ইউনিট সমান কত? 20 কেজি, তাই তো? এটা ছিল 20 কেজি। এবার এই 20 কেজির দাম টোটাল কত? 320, তাই তো? 320। আর 1 কেজি দাম হচ্ছে ডিভাইডেড বাই 20, 16 হলো তোমার অরিজিনাল প্রাইস ছিল। এবার ধরো কোনো অঙ্কে জানতে ছিল এখনটার কত, নতুন প্রাইস রিডিউস হওয়ার ফলে এখন পার কেজির দাম কত। তখন আমার এখানে যেমন 4 সমান 20 ধরেছি, তখন আমার কি ধরতে হতো বলো তো? এই 5 সমান কত? তাহলে 1 সমান যদি 5 হয়, তাহলে 5 সমান কত? 25 কেজি। তখন আমার কি করতে হতো না, 320/25 এটা করতে হতো। এটা ডিভাইড তোমরা নিজেরা করে নেবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই অঙ্ক দিলে হয়তো বা যদি ভালো করে করে নাও, তোমাদের হয়তো আর প্রবলেম হবে না। ওকে, তো এবার আমরা করব আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 5, তাই তো? কি বলছে দেখো, when the price of an article was reduced by 20%, its sale increased by 80%, তাই তো? হোয়াট ওয়াজ দ্য নেট এফেক্ট অন দ্য সেল, সেলে কত এফেক্ট পড়লো সেটা তোমার জানতে চেয়েছে। বলছে হোয়েন দ্য প্রাইস অফ অ্যান, এটা ভালো করে পড়ো, এর একটা ভালো অঙ্ক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। হোয়েন দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ রিডিউস বাই 20%, ধরে নাও আগে আমার 10 ইউনিট, ধরে নাও আমার কাছে আগে 10 ইউনিট কোনো একটা আইটেম ছিল, ঠিক আছে? আর সেই 10 ইউনিটের আইটেমের এক ইউনিটের দাম 10 টাকা, পার ইউনিটের দাম 10 টাকা। আমার কাছে টোটাল 10 ইউনিট আইটেম ছিল, আর এক ইউনিটের দাম 10 টাকা। তাহলে টোটাল 10 ইউনিট আইটেমের দাম কত বলো? কত? 10 × 10 মানে 100। তাহলে টোটাল সেল কত হচ্ছে? 100। ওকে, 100। এবার কি বলেছে দেখো, অফ অ্যান আর্টিকেল ওয়াজ রিডিউস বাই 20%। তাহলে আমার কাছে 10 আর ছিল, আমার 20% রিডিউস করেছে। তাহলে এখন আমার কাছে কত আছে? 10-এর 20% কত? 2 যদি রিডিউস করে নিশ্চয়ই আমার কাছে আছে 8, তাই তো? আমার কাছে নিশ্চয়ই আছে 8। এগুলো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু খুব স্পিডে করবে। এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে, ঠিক আছে? তোমার 10-এর 20% 2 রিডিউস করলে কত? 2 যদি রিডিউস করে তাহলে আমার এখন হয়ে গেল 8। আর বলছে ইটস সেল ইনক্রিজ বাই 80%, ঠিক আছে? হোয়েন দ্য প্রাইস, আচ্ছা প্রাইস, সরি, প্রাইস, এটা আমি ধরেছিলাম একই ব্যাপার, বাট এটাকে আমি প্রোডাক্ট ধরিনি আর এটাকে ধরে নিই প্রাইস, তাই তো? তাহলে প্রাইস আমার কমছে 20%, তাহলে প্রাইস হয়ে গেছে এখন 8। আর আগে সেল হতো 10 ইউনিট, তাই তো? আর এখন সেল হচ্ছে কত তোমার? 80% সেল বেড়ে গেছে। তার মানে সেল হচ্ছে এখন 10-এর 80% কত? 8, মানে এখন 8-এরও তোমার সেল হচ্ছে, তাই তো? দেন তাহলে আমার টোটাল কত সেল হচ্ছে এখন? 144-এর সেল হচ্ছে, তাই তো? এটাই জানতে ছিল না? হোয়াট ওয়াজ দ্য নেট এফেক্ট অন দ্য সেল, সেলে কত এফেক্ট পড়ছে? তাহলে কত এফেক্ট পড়ছে সেলে? আগে 100 ছিল আর এখন হয়ে গেছে 144, দেন 44%। বুঝতে পেরেছো? কত? 44% সেল ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো একটা অঙ্ক ছিল এটা। তো এই অঙ্কগুলো এইভাবেই করবে, ডাইরেক্ট 100-তে আনার চেষ্টা করবে, যাতে পরে তোমাকে আবার ইউনিটারি মেথড অ্যাপ্লাই না করতে হয়। তুমি যদি ডাইরেক্ট 100 নিয়ে আসো, আর তার রেসপেক্টে তুমি যা পাবে হয়ে গেল ডাইরেক্ট পার্সেন্টেজ, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রেখো। তো এবার আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার, আমরা মনে হয় 5 করালাম, 5 করালাম। এবার কোশ্চেন নাম্বার 6, খুব সহজ একটা অঙ্ক। The price of an article is decreased by 10% to restore its former value. The new price must be increased by.
ঠিক আছে, কোনো কিছুর একটা প্রাইস ডিক্রিজ করেছে, কত ডিক্রিজ করেছে না 10% ডিক্রিজ করেছে। এবার বলতে চাইছে ওর যদি প্রাইসটাকে আমাকে আগের জায়গায় নিয়ে যেতে হয় তাহলে আমাকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, এটা জানতে চাইছে। কোশ্চেন নাম্বার কত ছিল, কোশ্চেন নাম্বার 6 না 7, বারবার কোশ্চেন নাম্বার ভুলে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। তাহলে দেখো কোনো কিছুর প্রাইস ছিল ধরো 100, এবার 10% তার প্রাইসটা কী করেছে, 10% ডিক্রিজ করেছে। 10% ডিক্রিজ করেছে মানে আমার প্রাইস কত হয়ে গেছে 90। এবার কি বলেছে যে ওকে যদি আমাকে আগের জায়গাতে নিয়ে যেতে হয় তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, আগের জায়গাতে নিয়ে যেতে গেলে আমাকে 10 ইনক্রিজ করতে হবে। সেটা কি 10%? নয়, 10% নয়, কারণ 90-এ 10 ইনক্রিজ করতে হবে, বাট 90-এর 10% 10 নয়। ঠিক আছে, 90-এর 10% কত, 9, নিশ্চয়ই একটু বেশি, কত বেশি আমরা বের করে নিই। তাহলে আমার 90-এ ইনক্রিজ করতে হবে 10, পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে আমার 100-তে কত ইনক্রিজ করতে হবে, 100। তাহলে আমি কাটলাম, তাহলে 100/9, তাই তো, 9 11 99, 11 পূর্ণ 1/9%, এতটা ইনক্রিজ করতে হবে। তোমরা ভাগ করে 100-কে 9-কে দিয়ে যদি ভাগ করো তোমার 11 পূর্ণ 1/9% আসবে, আর এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এবার আমরা করাবো কোশ্চেন নাম্বার 7। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7। তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা ফার্স্ট দেখছো, এর আগে আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে, সেখানে অনেক ভালো করে বেস ক্লিয়ার করার জন্য ভালো ভালো ম্যাথ রয়েছে। ঠিক আছে, তোমার কিছু বেসিক লেভেলের ম্যাথ রয়েছে, কিছু হাই লেভেলের ম্যাথ রয়েছে বিভিন্ন ভালো সলিউশনের সাথে। ঠিক আছে, তো সেগুলো গিয়ে অবশ্যই তোমরা দেখো, তোমাদের হেল্প হবে। ওকে, তো আমাদের নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 আমাদের কি বলেছে দেখো, তোমরা পড়ো। ইন এ ফ্যাক্টরি দ্য প্রোডাকশন অফ সাইকেল। ঠিক আছে, কোনো একটা ফ্যাক্টরিতে, আচ্ছা কোনো একটা ফ্যাক্টরিতে সাইকেলের প্রোডাকশন বেড়ে গেছে। কত বেড়েছে, তোমার 40,000 থেকে 48,400 হয়ে গেছে। আগে ছিল 40,000, সেই 40,000 থেকে বেড়ে হয়ে গেছে কত, 48,400। ক বছরে হয়েছে, 2 বছরে হয়েছে। কি জানতে চেয়েছে তোমার, দেখো দ্য রেট অফ গ্রোথ পার অ্যানাম। তাহলে পার অ্যানামে গ্রোথ রেট কত সেটা জানতে চেয়েছে। এটা কিছুই না, এটা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এটাকে পার্সেন্টেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা যদি পার্সেন্টেজ আর রেশিওটা খুব ভালো করে করো না, 85%, 80 to 85% অ্যারিথমেটিক তোমাদের ধরে নাও কমপ্লিট। যদি ডেপথ দিয়ে তোমরা যদি পার্সেন্টেজ আর রেশিও করো, 80% to 85% অ্যারিথমেটিক তোমাদের কমপ্লিট। ঠিক আছে, তোমরা দেখো কি কি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো রেশিওতে নাহলে পার্সেন্টেজই হবে। আর কিছু কিছু চ্যাপ্টার আছে আমি তাই জন্য 80 to 85% বলেছি, আর 15 to 20% অন্যান্য প্রসেসে আছে, বাট 80 to 85% না পার্সেন্টেজ আর রেশিও দিয়েই হয়ে যাবে। তো এটা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক, জাস্ট এটাকে পার্সেন্টেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সাইকেল কি সব একটা বলে। ঠিক আছে, তো তোমার প্রথমে বলো কত ছিল, 40,000, সেটা হয়ে গেছে 2 বছরে কত হয়ে গেছে 48,400। তাহলে এটাকে যদি আমি রেশিওতে নিয়ে আসি, তাহলে আমি কত পেলাম, 121/100। যারা বোঝার তারা অঙ্কটা বুঝে গেছো, আর যারা নতুন আছো তাদেরকে আমি বোঝাচ্ছি। তো তোমার 100 ছিল প্রথম বছরে, তো 2 বছরে গ্রোথ হয়ে গেছে কত 21%, তাই তো। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে তুমি যদি এটাতে 2 বছরে, যদি তোমার 1 বছরে তুমি যদি নিয়ে আসতে চাও, আমি কি বলেছিলাম এর আগের আমার ভিডিওতে আমার বলা আছে, যদি 3 বছর থেকে 1 বছরে আনতে চাও তাহলে তোমার কি করতে হবে, কিউব রুট। 2 বছর থেকে 1 বছরে আনতে গেলে কম্পাউন্ডে কি করতে হবে, স্কোয়ার রুট। আর 1 বছর থেকে যদি 2 বছরের রিলেশন তুমি জানতে চাও তাহলে তোমায় করতে হবে স্কোয়ার। যদি 1 বছর থেকে 3 বছরে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, কিউব। বাট এটা 2 বছরের রয়েছে, এটাকে আমাকে ফার্স্ট ইয়ার নিয়ে আসতে হবে, কারণ ফার্স্ট ইয়ারের সিম্পল কম্পাউন্ড দুটোই সমান, তাই তো। তাই আমাকে ফার্স্ট ইয়ারে নিয়ে আসবো। কী করে নিয়ে আসবো ফার্স্ট ইয়ারে, স্কোয়ার রুট করে। কত, 11/10। তাহলে আমার 1 বছর পরে মানে যে কোনো ইন্টারেস্টেরই
1 বছর পর ইন্টারেস্ট সিম্পল হোক বা কম্পাউন্ড দুটোই সেম হয়। তো আমার দেখো তাহলে প্রথমে আমার ছিল 10, সেই 10টা বেড়ে হয়েছে কত 11, তার মানে কত বেড়েছে 1 বেড়েছে না, 1 কার রেসপেক্টে বেড়েছে 10-এর রেসপেক্টে, আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাহলে 10-এর রেসপেক্টে যদি বাড়ে 1 তাহলে 100-তে কত 10%। আর তোমরা জানো যে সাকসেসিভ দুটো 10%-এর সাকসেসিভ কত হয় 21, তাহলে প্রথমেই এইটা দেখে যারা জানে তারা কিন্তু অ্যান্সারটা করে দেবে, আর যারা জানো না তাদের বেস ক্লিয়ার করার জন্য আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেন নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়ার 1000 বয়েজ অ্যান্ড 800 গার্লস। কোন একটা এক্সাম রয়েছে, সেই এক্সামে 1000টা ছেলে ছিল, বয় কত 1000টা, গার্ল 800, গার্লের থেকে বয় বেশি। ঠিক আছে, অবশ্য বেশি হবেই, আমাদের দেশে সেক্স রেশিও যা অবস্থা তোমরা জানো, বিভিন্ন কারণ আছে তার, আমি আর সেগুলোতে যাচ্ছি না। জিকের ক্লাস আর এখন করিয়ে লাভ নেই, এখানে ম্যাথের ক্লাস চলছে। ঠিক আছে, তো মানুষ যতদিন না সচেতন হবে ততদিন এটা এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, এখন বিজ্ঞান এখন এতটা অ্যাডভান্স, তবুও আমাদের এই অবস্থা। তো ঠিক আছে, সব প্রসঙ্গে আর গিয়ে লাভ নেই, এখন অঙ্কটা তোমরা দেখো। তো গার্ল হলো 800 আর বয় হলো 1000। তো এর মধ্যে কি বলেছে দেখো, 60% বয় তোমার পাস করেছে আর 50% গার্ল পাস করেছে। কি জানতে চাইছে, ফেল করেছে কত। তাহলে তোমরা বলো যদি 60% বয় পাস করে থাকে, তোমার ফেল করেছে কত 40% বয়, তাহলে 1000-এর 40% কত, নিশ্চয়ই 400। 1000-এর 40%, যারা একদম কিছু জানো না তাদের আমি বলে দিচ্ছি, 1000-এর 40% 40 × 10 কত 400। বুঝতে পেরেছো কী করে পার্সেন্টেজ বের করতে হয়, যারা একদম নতুন তাদের জন্য আমি বলছি এটা। তো 1000-এর 40% কত 400। এবার 50% অফ দ্য গার্ল পাস করেছে, তার মানে পাস করেনি কত 50%, তাহলে আমার হয়ে গেল কত, আবার 400-র 50%, পেনটারও কালি শেষ নাকি, আর নতুন পেন লাগবে একটা। তো গার্লও কত 400, তাহলে দুটো মিলিয়ে আমার কত হচ্ছে 800। তার মানে 800 জন ফেল করেছে, কতজনে 1000 আর 800 1800 জনে। তা আমার পার্সেন্টেজ জানতে চেয়েছে কত ফেলের, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত ফেল করেছে সেটা জানতে চাইনি, আমাদের জানতে চাইছে পার্সেন্টেজ, তাই তো। পার্সেন্টেজ বের করবো, 1800-তে ফেল করেছে কত 800 আর 100-তে কত 400/9, মানে 4 নং 36 4, আবার 4 নং 36 4, পয়েন্ট দিয়ে 0 4 নং 36, তাই তো। হ্যাঁ, এরপরে এবার এই আবার 4 4 4, যেহেতু 36 এর পর যে তোমার 40-এর নিচে 36, আবার সেই 4 এসেই যাচ্ছে বারবার, তো আমার এটা রিপিট হবে, তাই তো। তাহলে আমার কত হয়ে যাবে আলটিমেটলি 44.444 বা 44.44, যেটাই বলো তোমরা। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তো আজকের মতো এখানেই শেষ। এরপরে আমরা আবার আনতে চলেছি রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কীভাবে সলভ করবে তোমরা এক্সাম হলে, সেরকম নিয়ে আসবো। আর এনটিপিসিতে তোমরা প্রিভিয়াস ইয়ার এনটিপিসির কোশ্চেন তোমরা কীভাবে সলভ করবে এক্সাম হলে সেগুলো আমরা নিয়ে আসবো। আর চ্যাপ্টার ওয়াইজ তো চলছেই। আর আমাদের আর একটা পিএসসির আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামের অঙ্কগুলো কীরকম ধরনের অঙ্ক আছে আর সেগুলো আমাদের সলভ করার অ্যাপ্রোচ কী হবে সেটাও আমরা একটা সিরিজ চলছে। তো আমাদের চ্যানেলের সাথে কন্টিনিউ থাকো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, তো বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার। আর অবশ্যই ভালো করে পড়াশোনাটা করো এনটিপিসি আর গ্রুপ ডির জন্য। ওকে, বাই, খুব শিগগিরই দেখা হচ্ছে।